33% রিজার্ভেশন চাই উইমেনদের জন্য পার্লামেন্টে। আর আমাদের তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যাদের এখনো পর্যন্ত পার্লামেন্টে 35% ইলেক্টেড মেম্বার আছে, আর কোনো রাজনৈতিক দলের নেই। আগামী দিনও আমরা যখন প্রার্থী বাছাই করব, আমরা 33% তার বেশি 35%-এর বেশি যাতে আমাদের মেম্বাররা ইলেক্টেড হয়, মহিলা মেম্বাররা, আমরা দল থেকে তার জন্য ব্যবস্থা করব। এটা আমাদের কমিটমেন্ট। আমাদের এখানে 50% রিজার্ভেশন আছে, বিশেষ করে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে। আমাদের এখানে মেটারনিটি লিভ, চাইল্ড কেয়ার লিভ প্রায় 731 দিন আমরা দিই। আমাদের এখানে খাদ্যসাথী খাদ্যসাথী প্রায় 9 কোটি, সমগ্র মহিলারা তার মধ্যে আছেন। আমাদের স্বাস্থ্যসাথী 7.5 কোটি। মনে রাখবেন, মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে মহিলাকে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে, এটা উইমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের কন্যাশ্রী, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সবাই। আজকে আর নতুন করে কোনো সিলিং নেই। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, জেনারেল কাস্ট সকলে। আমাদের এসসি এসটি ছেলে মেয়েদের জন্য শিক্ষাশ্রী আছে। আমাদের মেয়েরা কত পড়াশোনা করে আজকাল। আমরা আদিবাসীদের জন্য জঙ্গলের অধিকার সমর্থন করি এবং আদিবাসীদের তার অধিকার ফিরিয়ে দেওয়ার টোটাল দায়িত্ব, কমিটমেন্ট নিয়ে আমরা কাজ করব। আমি আবার বলি, আমাদের এখানে হচ্ছে না, সেখানেও 25,000 টাকা আমাদের সরকার দেয়। স্বাস্থ্যসাথী, সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা প্লাস 5 লক্ষ টাকা প্রত্যেকটা পরিবারকে করে দেওয়া হচ্ছে। 100 দিনের কাজেও 48% মেয়েরা কাজ করে এখানে। বাংলায় সেরা, অর্থাৎ কর্মসংস্থানে বাংলা সেরা, উন্নয়নে বাংলা সেরা। যে বাংলা একসময় 24-25 নম্বরে ছিল। শ্রমিকের কাজে বাংলা সেরা, কৃষক উন্নয়নে বাংলা সেরা, কর্মসংস্থান 40% বেশি করেছি আমরা এবং বেকারি কমিয়েছি। সারা দেশে 2 বছরে মোদির রাজত্বে 2 কোটি বেকার তৈরি হয়েছে 16 থেকে 18-এর মধ্যে। মনে রাখবেন, চাষিদের পেটে ভাত দিতে পারিনি, ছাত্র যৌবনকে চাকরি দিতে পারিনি, দেশে কালো টাকা ফিরিয়ে আনতে পারিনি। নোটবন্দির সময় বলেছিল টেরোরিস্টদের ধ্বংস করবার জন্য নোটবন্দি দরকার। 260% টেরোরিজম বেড়েছে মোদি বাবুর রাজত্বে। আজকে বলছে রাফেলের ফাইল চুরি হয়ে গেছে। আপনি তো দেশটাকেই জীবন দিতে হলো। এতগুলো পরিবারের লোক তার জীবন হারালো। বলুন, বলতে পারেন
মোদির আমলে দেশটাকে শেষ করে দেওয়া হয়েছে, ইতিহাসকে বদলে দেওয়া হয়েছে, জিওগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। বলছে রাফেলের নথিপত্র চুরি হয়ে গেছে। দেশের আভ্যন্তরীণ নথিপত্র চুরি করেনি তো? দেশের আভ্যন্তরীণ নথিপত্র চুরি হয়ে যায়নি তো? রাফেলের নথিপত্র রাখতে পারেন না? দেশের সিকিউরিটি রক্ষা করবেন কি করে? আপনি যত তাড়াতাড়ি যান তত তাড়াতাড়ি ভালো। তাই আজকে মহিলাদের শপথ নিতে হবে। আর মা বোনেরা ছাড়া ভাই বোন হয় না। ভাই এবং বোন সমাজের বড় উপহার। ভাই থাকলে বোন থাকে, বোন থাকলে ভাই থাকে। তাই আজকে সমাজের সমগ্র মানুষকে আন্তর্জাতিক মহিলা দিবসের দিনে শপথ নিয়ে বলতে বলবো, মোদি হটাও, দেশ বাঁচাও। अली गली में शोर है, जोर से बोलिए, जोरे बोलूं। अली गली में शोर है, अरे राफेल में शोर है, अरे राफेल में शोर है, आई नोटबंदी में शोर है, आई नोटबंदी में शोर है, आई लिंचिंग में शोर है, लिंचिंग में शोर है, मोदी हटाओ, बीजेपी हटाओ, मोदी हटाओ, बीजेपी हटाओ। और नई दरकार, और नई दरकार, चले देश सरकार, चले देश सरकार, डाकात देश सरकार, রাফেলের সরকার, মোদি অমিতের সরকার, চলে দেশ সরকার, নোটবন্দি সরকার, কৃষক হত্যা সরকার, মুসলিম হত্যা সরকার, দলিত হত্যা সরকার, আদিবাসী হত্যার সরকার, ছাত্র যুব হত্যার সরকার, ইতিহাস হত্যার সরকার, ডিফেন্স হত্যার সরকার, দেশের চক্রান্ত করার সরকার। তাই তো বলি আন্তর্জাতিক মহিলা দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক মহিলা দিবস জিন্দাবাদ। আজকের দিনে মা বোনেরা শপথ নিন, আজকের দিনে মা বোনেরা শপথ নিন, ভাই বোনেরা শপথ নিন, ভাই বোনেরা শপথ নিন। 5 বছর ধরে টেরোরিস্টদের কথা মনে ছিল না। কত পাঠানকোট, কত উড়ি, কত পুলওয়ামা হয়ে গেছে। বাবু কোথায় ছিলেন? নির্বাচন এসে গেছে, নির্বাচন বড় বালাই। তাই এখন নতুন করে মিসাইলের চেহারা দেখাচ্ছে, নতুন করে যুদ্ধ খেলছে। আপনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে। নতুন সরকার এসে উগ্রপন্থা মোকাবিলা করবে এবং কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনবে। এটা আমাদের শপথ। দেশের শান্তি, সম্প্রীতি, সংস্কৃতিকে আমরা রক্ষা করব, আমরা সবাই মিলে করব। মোদি বাবু, শুধু আপনার একটা দোকান আর অমিত শাহর একটা দোকান, এই দুটো দোকান দিয়ে দেশ চলে না। ওটা প্রাইভেট দুটো দোকান চলতে পারে, ওটা দিয়ে দেশ চলে না। নিজের দলের লোকেদেরও বিশ্বাস করেন না। মনে রাখবেন, আগামী দিন দরকার জনগণের সরকার, আগামী দিন দরকার